গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, কারণ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে তাই তোমাদের সামনে আমি বসলাম। আর আজকে হলো আমাদের বাড়িতে সাদর মেলা হবে। আর এখন বাজে ঘড়িতে 10:30। তো দুপুরে কী কী রান্না করা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই তোমরা দেখতে থাকবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর দুখুনির পাশে একটুই থাকবে, এটাই তোমাদের কাছে অনুরোধ। আর দেখো, কুণাল ঘুম থেকে উঠে প্রাইভেটে চলে গেছে। আর এদিকে প্রাইভেটেরও থেকে নিয়ে এসে স্কুলে দিয়ে আসবো 11টার সময়। পাশেই স্কুল, অসুবিধা নেই। তারা টাটা, চলো রান্নাঘরে যাই। এখানে দেখো শাশুড়ি মা রান্না করছে, কলার মোচার ঘন্ট হবে, আর হলো পনিরের তরকারি, বেগুন ভাজি আর একটা ডাল, সিম্পল খাওয়ার। কারণ হচ্ছে সাধুরা মানে হঠাৎ করে বলছে যে আমাদের বাড়ি আসবে। তা শ্বশুরমশাই সকালবেলা এসে বললো যে সাধুরা আমাদের বাড়ি আজকে সেবা নেবে। কেন নেন অল্প। আমি তো বুঝতে ধীরে ধীরে নেন না, আমি তাড়াহুড়া করছি, বেশি খাবো তো। ঠিক আছে, এখানে কটা বৌমা এখন বর্তমানে? দুটো ছেলে কি? হ্যাঁ, বৌমা দুটাই। ওই একটাই আরেকজন বাবা বাড়ি গিয়েছে, মানে আমাদের ওর হলো কাকা শ্বশুরের কাকার শ্বশুর, আমার হলো বোন জামাই মারা গেছে। ওর কাকি আমার তেরাতে শ্রাদ্ধ করছে, শ্রাদ্ধ ছিল না। দেখো কুণাল এসেই রাগ করে শুয়ে পড়ছে, কারণ হচ্ছে স্কুলে চলে গেছিলো ওই। এসে বলছে মা সাধু দাদুরা চলে গেছে বাড়িতে। হ্যাঁ, সেবা নিয়ে চলে গেছে। আর ওই আসছে দেখো 3টার সময়, এসে ওই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি বললাম কান্না করিস না, আবার আসবি। আর দেখো কি খাচ্ছে আমি বলছি, আর ওই মাথা হেলাচ্ছে। কারণ হচ্ছে দেখো, সাধুরা সকালবেলা ধরো 7টা নাগাদ বলছে ফোন করে বাবাকে যে তোমাদের বাড়ি আজকে সেবা নেব দুপুরে। তারপরে বাবা এসে বললো, তারপর বললাম কি তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে আসেন। তো বাজারে গেছে, বাজারে যেয়ে তারপর পনির টনির হাবিজাবি মানে সবজি টবজি নিয়ে আসছে। তারপরে রান্নাবান্না করা হলো। আর ঠিক দেখো 1টার সময়ই সেবা দেওয়া হয়েছে। তো ওকে বোঝানো হচ্ছে, ওই কিন্তু বুঝছেই না। আর ওই দেখো কি খাচ্ছে, এই আঙ্গুর খাচ্ছে, তারপরে অনেক কিছু ফল খাচ্ছে। ওকে দিলাম যে খা বাবা খা, তুই এটা খা, খেয়ে নে, তারপর দেখা যাবে, আবার আসবে তখন তোকে স্কুলে যেতে দেবো না। বলছে না, তুমি আমাকে শুধু স্কুলেই পাঠায় দাও, স্কুলে পাঠায় দাও। যেদিন আমাদের বাড়ি আত্মীয় আসে সেদিন। আমি বলছি কি ওরা প্রতিদিন আসবে না, ধরো বছরে 1-2 বার করে আসবে, তখন তোকে আবার যদি আসে সামনের বার, তখন তোকে স্কুলে যেতে দেবো না। বলে ঠিক আছে, তুমি সত্যি কথা বলছো তো? আমি হ্যাঁ। তারপর বলছি চল প্রসাদ খাবি, ওই প্রসাদ খেতে যাবেই না, ওই প্রসাদ খাবেই না। তারপরে এই ওকে বললাম কি ঠিক আছে তাহলে আমি প্রসাদটা খেয়ে নিই, আর তুই বসে থাক। তা বলছে না মা, আমি তোমার সাথেই যাব। দেখো, আর বলছি যে স্কুলে তোর পড়ার আজকে হয়েছিল সবগুলো? বলছে হ্যাঁ হয়েছে। আর দেখো মন থেকে বললো টাটা করে দেই। আর এখান থেকে ব্লগটা শেষ করলাম। পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। আর দেখো সিম্পল ভিডিও, হঠাৎ করে ভিডিওটা শুরু করছি আমি সকাল থেকে। ঠিক আছে, টাটা।